আজকে নবরত্ন পনির নবরত্ন হবে। প্রথমে কাজু বাদাম আর পোস্ত আমরা মিক্সি করে নেব। একটু জল দিয়ে দিলাম, মিক্সি হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা কুচানো আছে। কড়া গরম হলে কড়াই একটু তেল দিতে হবে, 2 চামচের মতো। দিয়ে পনিরগুলোকে ভালো করে ভাজতে হবে হালকা করে। পনির বেশি ভাজার দরকার নেই, পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। একটা বাটিতে আমি একটু নুন আর একটু জল দিয়েছি যাতে পনিরগুলো নরম হয়, নরম থাকে। ভাজা পনিরগুলো ওর মধ্যে দেবো। এগুলো আনাজ কাটা হয়েছে, বিনস, আলু, ফুলকপি, গাজর কুচো করা, এদিকে কাঁচা লঙ্কা কুচোনো। পনির ভাজা হয়ে গেছে, আমার বাটির মধ্যে তুলে নেওয়া হচ্ছে। গাজরটা ভাজা হচ্ছে, প্রত্যেকটা সবজি আলাদা করে ভাজবো। গাজর ভাজার পরে ফুলকপিগুলো ভেজে নেব, তারপর আলুগুলো ভাজা হলো, আলুগুলো ভাজছি আমরা, আলুগুলো ভেজে নিচ্ছি। এই থালায় রাখা হয়েছে। আমাদের শেফ হচ্ছে আমার বর, রান্না করছে। এরপর বিনসগুলোকে ভেজে নিতে হবে। কড়াই অল্প তেলে একটু জিরে ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আদা দিয়ে সেটা ভালো করে ভাজতে থাকতে হবে। দু চারটে কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দেবো। এবার টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়ছি। ভালো করে ভেজে নিতে হবে একটু। এবার আমরা যে মশলাটা করেছিলাম বাটাটা, কাজু বাদাম আর পোস্ত বাটাটা, ওটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিক্সিটা ধুয়ে যাতে ছিল তাতে জলটা একটু জল দিলাম, দিয়ে এবার সমস্ত সবজিগুলো ওর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়তে হবে হালকা করে, উনুনটাকে হালকা করে দিতে হবে। পনিরের জলটা দিয়ে দিলাম, দিয়ে পনিরটা নাড়লাম, মিশিয়ে দিলাম একসঙ্গে। এটা সামান্য নুন আর সামান্য চিনি আর স্বাদ মতো দেবেন। একটু জল দিয়ে ফোটাতে হবে। এদিকে আমি একটু স্যালাড করে রেখে দিয়েছি, টমেটো কুচানো আর একটু শসা কুচানো, রুটি দিয়ে খাওয়ার জন্য। এই আমাদের রান্না রেডি হয়ে গেছে। এটা নবরত্ন পনির। এটা আমরা আমাদের মতো করে করেছি, আপনারা আপনাদের মতো ট্রাই করতে পারেন, করে দেখতে পারেন। এটা বাটার